আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে মাছ মাংসের স্বাদকে হার মানায় এমন একটা মজার রেসিপি, যা আপনারা একবার খেলে বারবার করতে চাইবেন, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। তার জন্য লাগবে আমার তরমুজ। আর প্রতিদিন তো আমরা তরমুজের খোসা তরমুজ খেয়ে থাকি এবং খোসা ফেলে দেই। খোসাটা না ফেলে দিয়ে এইভাবে যদি তরকারি রান্না করে খাওয়া যায় ভীষণ মজা হয়। রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। তার জন্য আগে আমি তরমুজের যে খোসাটা কেটে লাল অংশ এবং সবুজ অংশটুকু কেটে ফেলে দিয়েছি, আর এইভাবে কিউব কিউব করে কেটে রেখেছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটেছিলাম, সেটাও আমি একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে আমি 2টা ডিম ইউজ করব, তার জন্য এখানে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। এই রেসিপিটা এতটা স্বাদ হয়, না খেলে বুঝতেই পারবেন না। আমি তো আজকে প্রথম খেয়েছি, খেয়ে একদম অবাক হয়ে গিয়েছি। সত্যি ভীষণ মজা। কুমড়, শসা বা অন্যান্য লাউ ওগুলার চাইতে বেশি মজা লাগে এই তরকারিটা, যদি ট্রাই করে দেখবেন। আর ডিমটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, সুন্দরভাবে ফেটে নিচ্ছি। এইভাবে অনেকক্ষণ হাত দিয়ে ফেটে নেবেন, তাহলে ভাজাটা ভালো হবে। আর ওইদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেলটা গরম করতে দিয়েছি। আর এই গরম তেলে আমি ডিমটা ঢেলে দিলাম। এবার ডিমটা আমি সুন্দরভাবে ভেজে নেব এই তেলে। বুঝতেই পারবেন না আপনি এটা মাংস খাচ্ছেন না মাছ খাচ্ছেন। মাছ মাংসের চাইতেও বেশি মজা হয় এইভাবে যদি এই তরমুজের খোসা দিয়ে আপনারা এই তরকারিটা রান্না করে খান। ভীষণ মজা পাবেন, অবাক করা একটা রেসিপি। ডিমটা আমি এভাবে উল্টে দিলাম। এখন ডিমটা তাইলে আমি ভালোভাবে ভেজে নিব। এবার আমি পিস পিস করে কেটে নিব। আমার এক পাশ হয়ে গিয়েছে এবং জালটা আমি একটু মিডিয়াম আঁচে দিলাম, যেন ভিতরে যেহেতু একটু পুর হবে, যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। আমি 4টা পিস করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, সমস্যা নাই। এবার আমি ডিমগুলো তুলে নিব। আমি ডিমগুলো তুলে নিলাম। এবার আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম করে আমি তেলটা দিয়ে নিলাম। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব। আর তরমুজের খোসায় প্রচুর ভিটামিন থাকে, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর এটা যদি বিভিন্ন প্রসেস করে খাওয়া যায় তাহলে তো খুবই ভালো, ফেলে দেওয়া জিনিস, টাকাও বেঁচে যাবে। আর তেজপাতা এবং দারচিনি এলাচি দিয়ে নিলাম। এবার দিয়ে নিলাম আদা বাটা। আদা বাটা আমি তেলে ভালোভাবে ভেজে নেব। এখানে হলুদ দিয়ে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে নিলাম, জিরা দিয়ে নিলাম। আর এখানেই আমি তরমুজের যে খোসা কেটে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার এই মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিব। এবার ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব আমি। আপনারা চাইলে এটা মাছ মাংস যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। আমার তো মনে হয় যে ছোটো মাছ দিয়ে চড়চড়ি করে খেলেও ভালো লাগবে।
আমি উল্টোপাল্টা করে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এটা যতটা কষিয়ে নেবেন ততটাই খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কালারটাও ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। স্বাদমতো লবণটাও দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কালারটা দেখেও বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও ভীষণ মজা হয়েছিল। আমরা তো খুবই মজা করে খেয়েছি, ভীষণ মজা। এটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা মজা হয়। ভালোভাবে কষিয়ে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমার কষানোটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি আমার প্রয়োজন অনুসারে পানিটা দিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়েন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো সহজে পৌঁছে যায়। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমটাও দিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। বলক আসার পর এখানে জালটা একটু কমিয়ে দেন যেন তরমুজের খোসাটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু একটু শক্ত থাকে, আমি অনেকক্ষণ ভালোভাবে ঢেকে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি। রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আর আমাদের ফ্যামিলিতে সবাই এটা খুবই পছন্দ করেছিল। আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই মজা পাবেন। আর শেষ কথা হলো, তরমুজের খোসাটা ফেলে না দিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন এইভাবে তরকারি রান্না করে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।